আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি আমাকে বললেন, ও আয়েশা রে, আসো দৌড় প্রতিযোগিতা করি, দৌড় লাগাই, বলার সঙ্গে সঙ্গে আমি আয়েশা দৌড় দিলাম, নবীজিও দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে আমি আয়েশা নবীজিকে পিছনে ফেলে আগে চলে গেলাম। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আমার নবীজি ইচ্ছা করলে কি আগে যাইতে পারতেন না? পারতেন না। নবীজি 53 বছর বয়স হয়েছে বিদায় আমাদের মতো বুড়ো হয়ে গেছে, আমাদের মতো দুর্বল হয়ে গেছে। না না না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, হে মুসলমান গো, নবীর উম্মত, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীরা আলোচনা করতাম, আপোষের মধ্যে আমরা আলোচনা করতাম, আমার নবীজির শরীর মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40 জন যুবকের শক্তি দান করেছেন। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসে আসছে, জান্নাতি একজন যুবক এই দুনিয়ার 100 জন যুবকের সমান। বন্ধুরা আমার, তাহলে হিসাব করে দেখেন, আল্লাহ নবীর শরীর মুবারকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4000 এই দুনিয়ার যুবকের শক্তি দান করেছিলেন। আল্লাহু আকবার। এত শক্তি থাকা সত্ত্বেও আম্মা জান আয়েশার আগে যেতে কি পারতেন না? অবশ্যই পারতেন। কেন গেলেন না? বন্ধুরা আমার নবীজি বলেন, আমি আমার আয়েশার মুখে একটু হাসি দেখতে চাই, আমি আমার স্ত্রীর মুখে একটু হাসি দেখতে চাই, আমার আয়েশা একটু আনন্দ পাক, এই জন্যই আমি নবীজি পিছিয়ে পড়ে আছি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে চলে গেলেন। আগে গিয়ে পিছনের দিকে তাকাইছে, নবীজির দিকে তাকায়া বলতেছে, ও নবীজি, আপনি কিন্তু আমার আগে যেতে পারেন নাই, আপনি কিন্তু জিততে পারেন নাই, আমি আয়েশা কিন্তু দৌড় প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছি, আপনার আগে চলে গেছি। আল্লাহু আকবার। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم تعاملوا كالأجانب وتعاشروا كالإخوان وقال تعالى
في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तेरे महबूब की या रब शुबहत लेकर आया हो हकीकत उसको कर दे मैं तो सूरत लेके आया हो बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीअ खिसालिह सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि यस्सिर व ला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर मक़बूल तो है शाज है काबिल तो बहुत है मक़बूल तो है शाज है काबिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत है तौफीक से होती है यह नियामत के खजीना हर मर्द की तो किया उर्हे निशाना आई बंदा ये खुदा चाहोगा उनके मुलाकात आई बंदा ये खुदा चाहोगा उनके मुलाकात जल्दी से आ बैठा सुनो हजरत के नसीहत जल्दी से आ बैठा सुनो हजरत के नसीहत ए दुनिया मिसे गले बाई शुधु आशार खेला घर चोख बुझिले देखबि रे मन के आपन आर के बापर कोथा थेके আগমন মোদের কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবেতে নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা যে আর সে তো ওঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর মেলে না ভেঙ্গে গেলে মেলা রে আর মেলে না हकीकत से तो दुनिया बेखबर है
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश मरण থেকে পালাও তুমি সেই মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুর যেই আল্লাহ তাআলা আমাদের সপ্তাহের মহান দিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক হয়ে এই মুহূর্তে আপনার আমার সময় থেকে হায়াতের জিন্দেগীর কিছু সময় আল্লাহ পাকের মসজিদে দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গায় এসে আল্লাহ তাআলার বরত্বের কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা অবনত হওয়ার তৌফিক যেই মালিক আমাদেরকে দান করেছেন, নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে, ঈমানদার হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে উঁচু কণ্ঠে অন্তরস্থল থেকে রব্বে কারিমের কুদরতি কদমে সেজদা অবনত হয়ে আমরা সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল সাকালাইন রহমাতাল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোপরি শুকর যে মহান রব্বে কারীম আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়াতন জ্ঞাপন করি এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এই জন্য মুসলমান হিসেবে আমাদেরকে অনেক জিম্মাদারি আছে, অনেক দায়িত্ব আছে। মুসলমান সবচাইতে বড় জিম্মাদারি হলো, বড় দায়িত্ব হলো এই পৃথিবীতে আল্লাহ পাক হুকুম মতো সে জিন্দেগি করবে, আল্লাহ পাক এবং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ পাকের হুকুম মানবে। আল্লাহ পাকের হুকুম মানার সবচেয়ে বড় মাধ্যম হলো পবিত্র আল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের পথ দেখানো পথে যখন মানুষগুলো চলবে তাহলে আল্লাহর হুকুম মানা হবে আর রসুলের তরিকায় হবে প্রকৃত শান্তি এবং কামিয়াবি। এই জন্য আল কোরআন আমাদের পাথেও, আল কোরআন আমাদের পথ দেখানোর একটা কিতাব, এটা আল্লাহর ঐশী গ্রন্থ। এই কিতাবে আজকের তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রশি শক্ত করে আঁকড়িয়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হইও না, তোমরা পরস্পর কখনো আলাদা হইও না। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই মিলে একসাথে একত্রে আল্লাহর রশি শক্ত করে ধরো, ওয়াতাসিমু মজবুত করে ধরো, বিহাবলিল্লাহ আল্লাহর জন্য ধরো, জামিআও সবাই মিলে ধরো। আল্লাহ রশি ধরতে গিয়া তোমরা আপোষে বিচ্ছিন্ন হইও না। আল্লাহ দুনিয়ার সকল মানুষকে রশি ধরতে বললেন। এ রশি আল্লাহ কেন ধরতে বললেন? এ রশি আল্লাহ কেন ধরতে বলেছেন? কারণ হলো এই রশি ধরে ধরে আমাদের উপরে উঠতে হয়। আমরা এই দুনিয়াতে এসেছি জান্নাত থেকে। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছেন। আবার আমরা জান্নাতে যাব। জান্নাত এটা হলো আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি। আজ পৃথিবীর জমিনের মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, আসল ঠিকানা আর জানে না, আসল ঠিকানা ভুলে গেছে। কাউকে যদি
জিজ্ঞাসা করা হয় ঢাকায় বসবাস করে, ভাই আপনার বাসা কোথায়? বলতেছে আমার বাসা মিরপুর, আর আসল বাড়ি হইল রংপুর। বলে কেন? আপনি তো মিরপুর 10 তলা বিল্ডিং করেছেন, মিরপুরের মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদ সব কাজকর্ম করেছেন, অথচ বলছেন আপনার আসল বাড়ি হলো রংপুর। কারণ কি? বলে এটা হলো আমার বাসা, আর আসল ঠিকানা বাপ দাদার ভিটা হলো আমার রংপুর। এই জন্য এই বাপ দাদার ঠিকানাই আমার আসল পরিচিতি। সুতরাং আজ পৃথিবীর জমিনের মানুষগুলো সেই আল্লাহকে ভুলে গেছে। আসল ঠিকানা জান্নাত যে আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি, এটা আমরা ভুলে গেছি। মৃত্যুর মাধ্যমে একদিন আমাদের এই পথ পাড়ি দিতে হবে। এখন সেই আসল ঠিকানা, আমাদের আসল বাড়িটা কোথায় আছে? সেই আসল ঠিকানা, আসল বাড়ি উপরের দিকে আছে। উপরের দিকে কোথায় আছে? আল্লাহ পাক বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার নিকটে আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি। আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই ছিলেন। এখান থেকে আবার এই দুনিয়ায় এসেছেন। এখন আমরা এই দুনিয়ার মধ্যে আছি, আমাদের আসল ঠিকানা, আসল বাড়ি থেকে অনেক নিচে আছি। এখন আমাদের আসল ঠিকানায়, আসল বাড়ি যেতে হলে আমাদেরকে উপরে যেতে হবে। উপরে যাওয়ার সবচাইতে উত্তম পদ্ধতি হলো রশি ধরে ধরে আমাদের উপরে যেতে হবে। আল্লাহ পাক যে আমাদেরকে আল কুরআন নামে, যে পবিত্র কুরআন নামে যে আমাদেরকে আসমানি কিতাব দান করেছেন, আল্লাহ পাক এই কিতাবকে বলেছেন এটা একটা রশি। এই রশি যদি শক্ত করে ধরতে পারো গো, আমি আল্লাহ একদিন এই রশি ধরে টান মারবো, সোজা তোমাদের আসল ঠিকানা, আসল বাড়ি জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে রশি ধরতে বললেন, তাফসীরের কিতাব খুললে দেখা যায় অধিকাংশ তাফসীরকারক, অধিকাংশ তাফসীরগণ বলেছেন হাবলিল্লাহিল কুরআন। আল্লাহর রশির নাম হইল আল কুরআন। আল কুরআনকে আল্লাহ পাক কেন রশি বললেন? এই জন্যই আল কুরআনকে আল্লাহ পাক রশি বলেছেন। কারণ হলো এই রশি ধরে ধরে আমাদের উপরে যেতে হবে। আপনি যদি রশি ধরতে চান, আঙ্গুল 5টা লাগবে। এই দেখেন আমি 5 আঙ্গুল দিয়ে ধরছি, শক্ত হয়েছে। 4 আঙ্গুল দিয়ে যদি ধরি শক্ত হবে না, 3 আঙ্গুল দিয়ে যদি ধরি টাইট হবে না, আর 5টি আঙ্গুল দিয়ে যদি আমি রশি ধরি তাহলে রশি ছেড়বে তো আমার হাত ছুটে যাবে না। আল্লাহ পাকের রশি আল্লাহ পাক ধরতে বললেন, আমাদেরকে এই রশি ধরতে হবে। জান্নাতের বাড়ি যেতে হলে রশি ধরতে হবে। মুসলমান নবীর উম্মত, জান্নাতের বাড়ি যদি যেতে চাই রশি ধরতে হবে। আঙ্গুল 5টা লাগবে। কয়টা লাগবে? 5টি আঙ্গুল। এই 5টি আঙ্গুলের 5টি শিরোনাম। 1 নম্বর আঙ্গুল হলো আকাইদ, 2 নম্বর আঙ্গুল হলো ইবাদত, 3 নম্বর আঙ্গুল হলো মুআমালাত, 4 নম্বর আঙ্গুল হলো মুআশারাত, 5 নম্বর আঙ্গুল হলো আখলাক। এই 5টি বিষয় একদিনে এক সময় আলোচনা করা সম্ভব নয়। আজ আমাদের পৃথিবীর জমিনের মধ্যে মুসলমানদের যেই অভাবটা দেখা দিয়েছে, আমার ব্যক্তিগত রিসার্চ করা, আমার ব্যক্তিগতভাবে যেটা আমি খেয়াল করেছি, 4 নম্বর আঙ্গুল যেটা মুআশারাত, আজকে আমাদের সমাজের মধ্যে এইটার বড় অভাব দেখা দিয়েছে। এই বিষয়টাই আমি আলোচনা করতে চাই। 4 নম্বর আঙ্গুল। কয় নম্বর আঙ্গুল? 4 নম্বর আঙ্গুল মুআশারাত।
মুআশারাত একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ অধ্যায়। জ্ঞানীগণ বলেন বিহাই অর্থাৎ ব্যবহার, কে কার সাথে কেমন ব্যবহার করবেন, কিংবা বলতে পারেন সামাজিকতা। সামাজিকতার অপর নাম হইল মুআশারাত। নবীর উম্মত, মুসলমান, আজ আমাদের মুসলমানদের মধ্যে মুআশারাতের এত অভাব দেখা দিয়েছে, এত অভাব দেখা দিয়েছে। আমি মনে করি আমাদের মুসলমানদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন বলেন, সামাজিক জীবন বলেন, মুসলমানদের যে পরাজয়, মুসলমানদের যে অধঃপতন, মুসলমানদের যে অশান্তির অন্যতম কারণ হলো আজকে মুসলমানদের মধ্যে মুআশারা ঠিক নাই। একজন মুসলমান জানে না কার সাথে কেমনে মুআশারাত করতে হবে। সন্তান জানে না পিতা মাতার সাথে কেমনে মুআশারাত করতে হবে। আমার বাবা মার কি হক আমার প্রতি রয়েছে, তাদের সাথে আমি কেমনে মুআশারাত করব। এমনকি পিতা মাতাও জানে না কার সাথে, আমার সন্তানের সাথে কেমন করে আমি মুআশারাত করব। আপন ভাই জানে না ভাইয়ের সাথে কেমনে মুআশারাত করব। বড় ভাই জানে না ছোট ভাইয়ের সাথে কেমনে মুআশারাত করবে। ছোট ভাইও জানে না বড় ভাইয়ের সাথে কেমনে মুআশারাত করবে। স্বামী জানে না স্ত্রীর সাথে কেমনে মুআশারাত করবে। স্ত্রীও জানে না স্বামীর সাথে কেমনে মুআশারাত করবে। কেউ জানে না কার সাথে কেমন ব্যবহার করবে। আমার স্ত্রীর আমার প্রতি কি হক রয়েছে, আর আমার প্রতি আমার স্ত্রীর কি হক রয়েছে, স্ত্রীর প্রতি আমার কি হক রয়েছে, কার প্রতি কি হক তা না জানা থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। খবরের কাগজগুলোতে পাওয়া যায়, শহরগুলোতে এই ঘটনা বেশি হয়। নবীর উম্মত, হে মুসলমান নবীর উম্মত গো, শুনে নেন, খবরের কাগজগুলোতে পাওয়া যায়, শহরগুলোতে ঘটনা বেশি হয়। 100টা পরিবারের মধ্যে আমরা রিসার্চ করে দেখলাম বর্তমান জমানায় 45 থেকে 50টা পরিবারের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। এই তালাক কি হচ্ছে শান্তির কারণে না অশান্তির কারণে? আজ থেকে 20-30 বছর আগে শতকরা মাত্র 2-3টা তালাক হইতো, আর 20-30 বছর পরে এসে দেখা যায় শতকরা 45 থেকে 50% পরিবারের মধ্যে তালাক হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এই ডিভোর্স হচ্ছে যুবকদের মাঝে না, জওয়ানদের মাঝে না, বুড়োদের মাঝে? জওয়ানদের মাঝে হচ্ছে, বুড়া বুড়ির মাঝে তালাক হচ্ছে না। বুড়া তো বুড়িকে ছাড়া একদিন থাকতেও পারে না, রাজি না। অথচ আপনি যদি সায়েন্টিস্ট ব্যবহার করেন তাহলে দেখতে পারবেন বন্ধুরা আমার, হে নবীর উম্মত, হে মুসলমান, আপনি যদি সায়েন্টিস্ট ব্যবহার করেন তাহলে বুড়া না বুড়িকে তালাক দেবে। কারণ হলো 45 থেকে 50 বছর তোমার সাথে আমি ঘর সংসার করলাম, এখন আর তোমাকে দিয়ে আমার প্রয়োজন হবে না, প্রয়োজন নাই, এইটা না হবে। কিন্তু না না না, বুড়া বুড়ির মাঝে তালাক হয় না। কারণ হলো তাদের মাঝে যে মুআশারা আছে, তাদের মাঝে যে প্রেম মহব্বত ভালোবাসা আছে, তার 10 ভাগের 1 ভাগ মহব্বত প্রেম ভালোবাসা যদি জওয়ানদের মাঝে থাকতো, তাহলে বন্ধুরা আমার, হে নবীর উম্মত মুসলমান গো, তাহলে আমাদের ফ্যামিলিতে এইভাবে অশান্তির কারণ হয়ে দাঁড়াইতো না, এইভাবে তালাকের গুলো আসতো না, এইভাবে ডিভোর্সের বিধান চালু হয়ে যেত না। কারণ স্বামী স্ত্রীর মাঝে মুআশারা নাই, প্রেম ভালোবাসা নাই, মহব্বত নাই, যার কারণে এই ঘটনাগুলো হচ্ছে বন্ধুরা আমার।
হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আল্লাহর ওলির দরবারে গিয়ে বলতেছেন, হুজুর আমি যখন বাসার মধ্যে গমন করি আমি আমার বিবি বাচ্চার সাথে হাসি মজা করি না, আমি আমার সন্তানদের সাথে হাসি মজা করি না। কেন রে বাবা, কেন করো না? কারণ হলো আমি যে সংসারের কর্তা, আমি যদি হাসি মজা করি তাহলে আমার ওয়েট থাকে না, ওজন থাকে না। যেহেতু আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্বামী হলো কর্তা, যেহেতু আমি সংসারের কর্তা, আমি যদি হাসি মজা করি রে তাহলে আমার ওয়েট থাকে না, ওজন থাকে না, যেহেতু আমি হইলাম কর্তা। হযরতে থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুই হলো কর্তা না, তুই একটা জানোয়ার। এ আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার রহমতের নবী তার বিবিদের সাথে, আমাদের আম্মা জানদের সাথে কি হাসি মজা করে নাই? তাদের সাথে কি হাসি তামাশা করে নাই? অবশ্যই করেছে। খুলে দেখুন নবীর জীবনী। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর উম্মতদেরকে বলেন, হ্যাঁ নবীর উম্মত, আমি আমার স্বামী সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল সাকালাইন রাহমাতুল লিল আলামিনের সাথে দুই পাহাড়ের গিরিপথ দিয়ে আমরা দুইজনে নির্জন জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। নবীর উম্মত, ওই সময় সাইয়্যিদুল আম্বিয়া রহমতের নবী আমি আয়েশাকে ডেকে বলতেছেন, আয়েশা রে আসো, নির্জন জায়গায় কোনো মানুষ নাই, আমরা দুইজনে দৌড় প্রতিযোগিতা করি, দৌড় লাগাই। যখন নবী এই কথা বললেন তখন আমার নবীজির বয়স হলো 53 বছর, আর আম্মা জান আয়েশার বয়স তখন মাত্র 9 বছর। আপনাদের কাছে প্রশ্ন হলো, 9 বছরের একজন বাচ্চার সাথে যদি 53 বছরের একজন বুড়া দৌড় প্রতিযোগিতা করে, বলেন তো কে জিতবে? 9 বছরের বাচ্চা আগে চলে যাবে না দৌড়ে? অবশ্যই আগে চলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নবীজি আমাকে বললেন, ও আয়েশা রে আসো দৌড় প্রতিযোগিতা করি, দৌড় লাগাই, বলার সঙ্গে সঙ্গে আমি আয়েশা দৌড় দিলাম, নবীজিও দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে আমি আয়েশা নবীজিকে পিছনে ফেলে আগে চলে গেলাম। মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আমার নবীজি ইচ্ছা করলে কি আগে যাইতে পারতেন না? পারতেন না। নবীজি 53 বছর বয়স হয়েছে বিদায় আমাদের মতো বুড়ো হয়ে গেছে, আমাদের মতো দুর্বল হয়ে গেছে। না না না, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, হে মুসলমান গো নবীর উম্মত, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীরা আলোচনা করতাম, আপোষের মধ্যে আমরা আলোচনা করতাম, আমার নবীজির শরীর মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40 জন যুবকের শক্তি দান করেছেন। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিসে আসছে, জান্নাতি একজন যুবক এই দুনিয়ার 100 জন যুবকের সমান। বন্ধুরা আমার, তাহলে হিসাব করে দেখেন, আল্লাহ নবীর শরীর মুবারকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4000 এই দুনিয়ার যুবকের শক্তি দান করেছিলেন। আল্লাহু আকবার। এত শক্তি থাকা সত্ত্বেও আম্মা জান আয়েশার আগে যেতে কি পারতেন না? অবশ্যই পারতেন। কেন গেলেন না? বন্ধুরা আমার নবীজি বলেন, আমি আমার আয়েশার মুখে একটু হাসি দেখতে চাই, আমি আমার স্ত্রীর মুখে একটু হাসি দেখতে চাই, আমার আয়েশা একটু আনন্দ পাক, এই জন্যই আমি নবীজি পিছে পড়ে আছি। আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে চলে গেলেন। আগে গিয়ে পিছনের দিকে তাকাইছে নবীজির দিকে তাকায়া বলতেছে, ও নবীজি, আপনি কিন্তু আমার আগে যেতে পারেন নাই, আপনি কিন্তু জিততে পারেন নাই। আমি আয়েশা কিন্তু দৌড় প্রতিযোগিতায় 1 নম্বর হয়েছি, আপনার আগে চলে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী তখন আম্মাজান আয়েশার দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। হাসি দিয়া নবীজি পরাজয়টা মেনে নিলেন। আম্মাজান আয়েশা বলেন, এর কয়েক বছর পরে আমি যখন আস্তে আস্তে বড় হয়ে গেলাম, নারীরা সাধারণত বড় হয়ে গেলে শরীরটা ভারী হয়ে যায়। আরেকদিন আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী আমাকে বলে, আয়েশা রে, আসো আজকেও আমরা দৌড় প্রতিযোগিতা করি, দৌড় লাগাই। তখন আম্মা জান আয়েশা বলেন, আজকে নবীজির এই বুড়ো বয়সেও আবার বুঝি শখ হয়েছে দৌড় প্রতিযোগিতা করার। ভাবতে ভাবতে নবীজিও দৌড় দিলেন, আর আমি আয়েশাও দৌড় দিলাম। আজকে দেখা যায় নবীজি, আমি আয়েশাকে পিছনে ফেলে নবীজি আগে দৌড়ে চলে গেলেন। আগে গিয়ে বিশ্ব নবী, রহমতের নবী পিছনের দিকে তাকায়া বলতেছে, আয়েশা, আমি ওই দিনের পরাজয়ের প্রতিশোধ নিয়ে নিলাম। আল্লাহু আকবার। দেখেন স্বামী স্ত্রীর মাঝে কত সুন্দর সম্পর্ক, কি মধুর সম্পর্ক, কি ভালোবাসা আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের নির্দেশ হলো, হে পুরুষেরা, তোমাদের মধ্য থেকে তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ বানিয়েছি লিতাসকুনু ইলাইহা। তোমাদের অনেক জিম্মাদারি রয়েছে, তোমার নিজের জিম্মাদারি, তোমার সন্তান সন্ততির জিম্মাদারি, তোমার বিবির জিম্মাদারি, মা বাবা বুড়ো হয়ে গেলে তাদের জিম্মাদারি। যুবক, হ্যাঁ যুবক, এ মুসলমান উম্মত শুনে নেন, আমাদের অনেক জিম্মাদারি রয়েছে। এই জিম্মাদারি হক আদায় করতে গিয়া তুমি কৃষি কাজ করবা, জমিনের মধ্যে কাজ করবা, তুমি রিকশা চালাবা, তুমি চাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা। এই কাজকর্ম করতে গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে তুমি ক্লান্ত হয়ে পড়বা, তুমি কাজকর্ম করতে গিয়ে যে তুমি দুর্বল হয়ে পড়বা। সন্ধ্যার সময় ক্ষুধা পেটে তৃষ্ণার্ত অবস্থায় যখন বাসার মধ্যে গমন করবা, বাসার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য নিয়ামত হিসেবে, তোমার জন্য নিয়ামত হিসেবে নেককার ফরহেজগার একজন বিবি রেখে দিয়েছি। তুমি যখন বাসার মধ্যে যাবা, বাসার মধ্যে গিয়া রে মুসলমান, যখন তুমি কি করবা, দরজায় নক করবা, সালাম দিয়ে দিবা। তোমার বিবি যখন ঘরের মধ্য থেকে সালামের উত্তর দিবে, দরজা খুলে রিসিভ করবে আর মুস্কি একটি হাসি দিবে। মুসলমান, দেওয়ার সাথে সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যেই কষ্ট করেছিলে, যেই ক্লান্ত হয়ে পড়েছিলে, ক্ষুধা লেগেছিল, সমস্ত কষ্ট ক্লান্ত দূর হয়ে মুহূর্তের মধ্যে জান্নাতের একটা আবহাওয়া তুমি অনুভব করবে। লিতাসকুনু ইলাইহা, জান্নাতি একটা প্রশান্তি তুমি ওই মুহূর্তে লাভ করবে। এটার নাম হইল মুআশারা। এটার নাম কি? মুআশারা। ও মুসলমান, পুরুষের সকল প্রকার টেনশন, সকল প্রকার ক্লান্তি দূর করার মাধ্যম রেখেছেন তার স্ত্রী। উলামায়ে কেরাম এখানে আছেন, মুসলমান বুদ্ধিজীবী এরা এখানেও আছেন, মাসলা মাসাইল জানার মতো লোকও এখানে আছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী হীরা গুহায় সর্বপ্রথম আল্লাহর নবী বিশ্ব নবী
জিবরাইল আমিনের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। দেখা মাত্রই আকস্মিক ভাবে অনেক ঘটনা ঘটে গেল। এর আগে কোনদিন জিবরাইল আমিনকে নবীজি দেখে নাই, দেখা মাত্রই অনেক ঘটনা ঘটে গেল। আজব একটি জায়গা হীরা গুহা, নবীজি একা একা ওখানে বসে আছেন। হঠাৎ করে জিবরাইল আমিনকে আল্লাহর নবী বিশ্ব নবী দেখতে পারলেন। দেখা মাত্রই নবীজি ভয় পেয়ে গেলেন, নবীজি ভয় পেয়ে গেছেন। জিবরাইল আমিন এসে এই জীবন সর্বপ্রথম নবীজিকে নবুয়ত এবং রিসালাতের দাওয়াত দিলেন। নবীর উম্মত, হ্যাঁ মুসলমান, নবুয়ত আর রিসালাত যে কত ভারী, নবুয়ত যে কত ভারী। নবীজিকে জিবরাইল আমিন বলতেছেন ইকরা, নবীজি বলতেছেন মা আনা বিকাইন, আমি পড়তে জানি না। নবীজি বললেন ফাগত্তানি। জিবরাইল আমিন তার বুকের সাথে আমার বুকটাকে এমন জোরে চাপ দিলেন, নবীজি বলতেছেন হাত্তা বালাগনি ইন্নী জুহদা, এমন জোরে চাপ দিলেন যে আমার বুকের পাঁজর যেন, বুকের হাড্ডি যেন ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার উপক্রম হইল। একটা চাপ দিছেন, ছেড়ে দিছেন, আরেকটা চাপ দিলেন, ছেড়ে দিলেন। তিনটা চাপ দেওয়ার পরে আমার নবীজি এইবার পড়া শুরু করে দিলেন। এক তো নবুয়তি জিম্মাদারি, জিবরাইল আমিনের দর্শন, এটা একটা ভয়ের কারণ। 3 নম্বরে হলো আজ প্রথম আমার নবীজির কাছে কালামে ইলাহি পবিত্র কুরআন শরীফ নাজিল হয়েছে। কালামে ইলাহি পবিত্র কুরআন যে কত ভারী, এতটাই ভারী আল্লাহ পাক বলেছেন ইন্না সানুলকি আলাইকা কাওলান ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا। এই কালাম যে কত ভারী, এতটাই ভারী এই কোরআনের বর্ণনা করে পৃথিবীর জমিনের কোনো মানুষ শেষ করতে পারবে না। বন্ধুরা আমার, এত দামি কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, শীতের দিনে কনকনা শীতের মধ্যে যখন আমার নবীজির কাছে পবিত্র কোরআন শরীফ নাজিল হইত, পবিত্র কোরআন যখন ওহী নিয়া জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসতেন, ওহী নাজিল করে যখন জিবরাইল আমিন আবার চলে যাইতেন, আমি আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা মুবারকে, শরীর মুবারকের দিকে তাকায়া দেখতাম, নবীজির মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত এমন কোন পশম মুবারক নাই রে যেখান থেকে আল্লাহ নবীর ঘাম মুবারক বের হইতো না। আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, কত ভারী কোরআন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী আমার রানের উপরে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আমি দেখতে পারলাম আস্তে আস্তে কেমন জানি নবীজির মাথাটা ভারী হচ্ছে কেন? এক পর্যায়ে আমি দেখতে পারলাম নবীজির কাছে স্বপ্ন যুগে ঘুমের মাঝে আল্লাহর পবিত্র কোরআন ঐশী গ্রন্থ কালামে ইলাহি নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। কালামের দাম আছে না নাই?
এত দামি কোরআন, এত দামি কোরআন রে, এত দামি কোরআন আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই কোরআন শরীফ যখন নবীজির কাছে নাজিল হইত, মরুভূমির উট, মরুভূমির জাহাজ বলা হয় উটকে, এই উটের উপরে এত মাল আপনি বহন করতে পারবেন বন্ধুরা আমার। ইটের পায়ের নিচে, 4 পায়ের নিচে 4টা ইট রেখে দিবেন, আর মাল শুধু দিতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ওই উট মাল বহন করতে পারবে যতক্ষণ পর্যন্ত পায়ের নিচের ইট ভেঙ্গে না যায়। কিন্তু লক্ষ্য করুন, নবীর উম্মত, আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী যখন উটের উপরে সওয়ার হইতেন, আর যখন পবিত্র কোরআন শরীফ নাজিল হইত, কালামে ইলাহি যখন নাজিল হইত রে, সঙ্গে সঙ্গে উট জমিনের মধ্যে লুটায়া পড়ত। এই উট একটু এক পাও অগ্রসর হইতে পারত না। এই কালামে ইলাহি যখন হীরা গুহায় নবীজির কাছে নাজিল হইলেন, নবীজির এই আকস্মিক ঘটনা দেখতে পারলেন। নবীজির হীরা গুহা থেকে নেমে আসলেন, নবীজির অন্তরে ভয়, অন্তরে ভয়, কি দেখলাম, কি যেন হয়। এই ভয় ভীতি টেনশন নিয়ে আমার নবীজি সর্বপ্রথম কার কাছে গেলেন? নবীজি তার নেককার পরহেজগার বিবির কাছে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরার কাছে গেলেন, নেককার পরহেজগার বিবির কাছে গেলেন। তখন তার চাচা আবু তালেব জীবিত, আবু তালেবের কাছে গেলেন না। চাচা আবু তালেব আমার নবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, প্রীতি স্নেহ ভালোবাসা দিয়েছিলেন, সেই ভালোবাসা বর্ণনা শেষ করা যাবে না। তারপরও চাচার কাছে গেলেন না, নেককার পরহেজগার বিবির কাছে গেলেন। গিয়ে নবীজি বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা, আমি নবী আমার জানের ভয় করছি। নবীজি এমন একটা মেসেজ ওই মুহূর্তে দিলেন রে, এমন একটা মেসেজ দিলেন যখন তামাম পৃথিবীর জমিনের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে জড় বস্তুর পূজা করে, মূর্তি পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, দুনিয়ার সাথে মানুষের সাথে আমার আল্লাহকে সমকক্ষ মনে করে, এমন একটি মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী এমন একটা মেসেজ আম্মা জানকে দিলেন, এমন একটি মেসেজ দিলেন, ও খাদিজা, এখন থেকে আর মূর্তি পূজা করা যাবে না, সৃষ্টিকর্তা এক, আমি হইলাম আল্লাহর নবী। ও ভাই, এই পৃথিবীর জমিনের মধ্যে স্ত্রীরা দুনিয়ার সকল বুজুর্গদেরকে, নারীরা সকল বুজুর্গদেরকে স্বীকৃতি দিতে রাজি, কিন্তু নিজের স্বামীকে বুজুর্গ বলে স্বীকৃতি দিতে রাজি হয় না। কথা ঠিক বললাম নবী? ঠিক বললাম। এক বুজুর্গ তার স্ত্রীকে বুজুর্গ, উনি যে বুজুর্গ, উনি যে বড় আল্লাহর ওলি, এইটা প্রমাণ করাইতেই পারে না। ওনার বিবি একদিন বলতেছে, আপনি কেমন বুজুর্গ হইলেন? গতকাল দেখলাম একজন বুজুর্গ, তিনি এরকম ভাবে জায়নামাজের উপরে আকাশ দিয়ে উড়ে উড়ে যাইতেছে। উনি বললেন, বিবি, খালি উড়ে যাইতেই দেখলা, ওই লোকটা কে ছিল তা তো তুমি দেখলা না। কয়, লোকটা কি ছিল? কয়, এই লোকটাই তো আমি ছিলাম। কয়, এই জন্যই তো দেখলাম যে জায়নামাজটা একটু বাঁকা বাঁকা হয়ে যাইতেছে। বিবিদেরকে, এই দুনিয়ার স্বামীরা নারীদেরকে নিজের স্বামী কোনোদিন বুজুর্গ বলে তার কাছে স্বীকৃতি দিতে পারে না। তারপর আমার নবীজি এই পৃথিবীর জমিনে, আমার নবী স্বামী স্ত্রীর মাঝে কেমন ছিল দেখেন। আমাদের স্ত্রীরা হলো আমাদের থেকে ছোট, আমাদের থেকে ছোট, আর নবীজির স্ত্রী নবীদের থেকে বড়। কত বড়? 15 বছরের বড়। এত বড় একজন নারীর কাছে, এত বড় একজন নারীর কাছে এমন একটি মেসেজ দিলেন, নবীজির অন্তরে ভয়, খাদিজা যদি আমাকে প্রত্যাখ্যান করে দেয় তাহলে গোটা আরববাসীরা বলবে, তোমার বউই তো তোমার কথা মানে না, আমরা কি মানবো? আমরা তোমাকে কিভাবে প্রাধান্য দিব, স্বীকৃতি দিব? তোমার স্ত্রী তো তোমাকে মানে না।
বন্ধুরা আমার, নবীর উম্মত, নবীর উম্মতের দল, এই পৃথিবী জমিনে যদি স্বীকৃতি স্ত্রীরা দিত স্বামীদেরকে, তাহলে মুআশারা ঠিক থাকতো। আজকে আমাদের সমাজের মধ্যে মুআশারা ঠিক নাই। কারণ হলো প্রতিটি ঘরে ঘরে স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। কথা ঠিক নেবে ঠিক? একে অপরের মাঝে মহব্বত নাই, ভালোবাসা নাই। যাও একটু ছিল তাও মোবাইলে খাইলো, তাইলে কিসে খাইলো? মোবাইলে খাইলো, মোবাইলে সব খেয়ে ফেললো। মহব্বত নাই। ঘরের ভিতরে গেলে একসাথে অপরের মাঝে কথা বলা তো দূরের কথা, যার যার ব্যক্তিগত মোবাইল নিয়ে পড়ে থাকে। খাইলো দেশটা মোবাইল। এই জন্য বাঁকা হইয়া চলছে দুনিয়ার কত স্ত্রীরা, স্বামীর কথা শুনে না, বাঁকা হয়ে চলে। কথা ঠিক নেবে কি? বাঁকা হাড্ডি দিয়েই তৈরি করছে। এই জন্য বাঁকা হাড্ডি সোজা না করে তাদেরকে বুঝাও, বুঝাইলে আল্লাহ পাক হয়তো তাদেরকে বুঝ দিতেও পারে। হিদায়াতের মালিক কে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবীর চেয়েও কিন্তু আমাদের আম্মা জান বড়, খাদিজাতুল কুবরা বড়। এমন একজন নারীর কাছে এমন মেসেজ দিলেন, নবীজির অন্তরে ভয়। লাকাদ খাশিতু আলা নাফসি, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, নবীজি কি জানের ভয় করেছেন? নবীজি কি মক্কাবাসীরা মক্কা থেকে তাড়িয়ে দিবে, মক্কা থেকে বের করে দিবে, নবীজি কি সেই ভয় পেয়েছেন? না না, এই ভয় আমার নবীজি পায় নাই। লাকাদ খাশিতু আলা নাফসির ব্যাখ্যায় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ছিল নবীজির একটা সিয়াসাত, নবীজির নবুয়তের সিয়াসাত, দাওয়াতের কৌশল। বন্ধুরা আমার, লাকাদ খাশিতু আলা নাফসি ব্যাখ্যায় আমার নবীজি বলতেছেন, নবীজি কেন ভয় পাবেন? তিনি তো আল্লাহর পয়গম্বর, ইমানদার। ইমানদার মুসলমান কোনদিন মৃত্যুর ভয় পায় না। পয়গম্বর কেন ভয় পাবেন? নবীজির ভয় হলো একটা, নবীজির অন্তরে একটাই ভয়, সেটা হলো যদি আম্মাদান খাদিজা তাকে প্রত্যাখ্যান করে দেয়। নবীজি বলেন, ও খাদিজা, আমার আর কোনো ভয় নাই, তুমি যদি আমাকে প্রত্যাখ্যান করে দাও, তুমি যদি আমাকে না মানো, সেইটাই আমার সবচেয়ে বড় ভয়। সঙ্গে সঙ্গে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সান্ত্বনার বাণী শুনালেন। এই পৃথিবীর জমিনে আমাদের স্ত্রীরা হলো সান্ত্বনার বাণী তো দূরের কথা, সান্ত্বনার বাণী তো দূরের কথা, আমাদের সান্ত্বনা দেওয়া দূরের কথা, একটু আশাও দিতেও রাজি হইতো না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজাতুল কুবরা বলে উঠলেন, আল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা। ওগো নবীজি, ওগো আল্লাহর নবীজি, কসম করে আমি খাদিজা বলি, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না। কারণ হলো নবীজি, আপনার মধ্যে 5টি গুণের সমাহার আছে, আপনার মধ্যে 5টি গুণের সমাধান আছে। 1 নম্বরে হলো নবীজি, ইন্নাকা লা তাসিলুর রাহিমা। 1 নম্বরে আপনি আত্মীয়তা সম্পর্ক জোরেন, আত্মীয়তার সাথে মহব্বত করেন। আজ পৃথিবীর জমিনের মানুষগুলো একে অপরে আত্মীয়তার সম্পর্ক নাই, অথচ মোবাইলের যুগ। 1 বছরের ভিতরে এক আত্মীয় আর এক আত্মীয়র খবর নেয় না, কোন হালতে আছি, কোন অবস্থায় আছি। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে আছে, তা'আমালু কাল আজানিবি ওয়া তা'আশারু কাল ইখওয়ান। বসবাস করো ভাইয়ের মতো, তোমরা বসবাস করো ভাই ভাইয়ের মতো, আর কিনা বেচা করো অপরিচিতির মতো। কোরআন শরীফের মধ্যে আসে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা হলো পরস্পর ভাই ভাই, তাই তোমরা ভাইয়ের মাঝে শান্তি স্থাপন করো, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা এই কাজ যদি করতে পারো তাহলে আমি আল্লাহর রহম করুন তোমাদের দিকে দৌড়াইতে থাকবে। এই জন্য আত্মীয়তা সম্পর্ক জোরেন। আল্লাহ নবী বিশ্ব নবীর ভিতরে এই একটি গুণ সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা স্মরণ করায়া দিলেন। ওগো নবীজি, আপনার মধ্যে একটি প্রথম নম্বরে একটি গুণ হলো আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক জোরেন। 2 নম্বরে হলো ওগো নবীজি ওয়াতাকসিবুল মাদুমা, আপনি নিঃস্ব গরিবদেরকে কামাই করে খাওয়ান। যারা অসহায় মানুষ, যারা গরিব মানুষ, যাদের সমাজে কোনো দাম নাই, মূল্য নাই, এ সমস্ত মানুষগুলোকে আমার নবীজি এত প্রাধান্য দিতেন, এত ভালোবাসতেন, মহব্বত করতেন। এজন্যই আম্মাজান খাদিজাতুল কুবরা স্মরণ করায় দিলেন, ওগো নবীজি, আপনার মধ্যে 5টি গুণের সমাহার। দ্বিতীয় গুণ হলো তাকসিমুল মাদুমা, আপনি নিঃস্ব গরিবদেরকে কামাই করে খাওয়ান। ও তাকরিবুজ জাবিদ, 3 নম্বরে গুণ হলো ওগো নবীজি, আপনি মেহমানদারি খুব করেন। আপনার মধ্যে মেহমানদারির গুণ খুব আছে। আজ আমরা মেহমানদারি দেখলে বড় কষ্ট পাই, মেহমানদারি দেখলে বড় কষ্ট পাই, মেহমানদারি করাইতে রাজি না। অথচ আমার আল্লাহ নবী বিশ্ব নবী রহমতের নবীর মধ্যে এই একটা গুণ, 5টা গুণের মধ্যে আরেকটা গুণ হলো নবীজি তিনি মেহমানদারি খুব করাইতেন। এই জন্য এই 5টি গুণের সমাহার যদি আমাদের মধ্যে এসে যায়, নবীর গুণে গুণান্বিত হব আমরা। 4 নম্বরের গুণ হলো তাহমিলু কাল্লা, আম্মাজান খাদিজা 4 নম্বরের গুণ স্মরণ করায় দিলেন নবীজি। আপনার ভিতরে আরেকটা গুণ হলো আপনি অন্যের বোঝা নিজের পিঠে বহন করেন। পথের মাঝে কাটা দিত বুড়ি, কে দিত? বুড়ি। শোনেন না, এই যে নবীজির পথে কাটা দিত বুড়ি। হঠাৎ একদিন আমার নবীজি দেখতে পারলেন পথের মাঝে কাটা নাই। নবীজি চিন্তা করলেন বুড়ি কি কোনো অসুস্থ হয়ে গেল। নবীজি গেলেন বুড়ির বাসায়, গিয়া দেখেন বুড়ি বিবি এমন অসুস্থ, এমন মুমূর্ষ অবস্থা, অনেক অসুস্থতার মধ্যে পড়ে আছেন। আল্লাহ নবী সেবা যত্ন করতে লাগলেন। আল্লাহ নবী বলেন, বুড়িমা, আমি আজকে সেবা করে গেলাম, আবার আসবো, তোমার যা প্রয়োজন আমি নবীজি আমি ব্যবস্থা করে দিব। নবীর পরিচয় দেয় নাই, আমি ব্যবস্থা করে দেব। বুড়ি বলে, যুবক রে, হ্যাঁ যুবক, তোর মতো যুবক যদি এই দেশে থাকতো রে, তাহলে এই দেশের মানুষ অশান্তির মধ্যে থাকতো না। কত সুন্দর যুবক, আমি বুড়িকে খেদমত করে দিলাম। বলতেছে বুড়িমা, আজকে খেদমত করলাম, আরেকদিন আবার আসবো, আগামীকাল আসবো। আগামীকাল এসে যখন আবার খেদমত করা শুরু করলেন, বলে, যুবক, তুমি এমন ভাবে খেদমত করছো, অথচ আমি এই এলাকা ছেড়ে চলে যাইতেছি। তোমার মতো একজন যুবকের কারণে মন চাই এলাকায়, এই মক্কার মধ্যে আমি থেকে যাই, কিন্তু না থাকা যাবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কারণে এই দেশে থাকতে পারতাম না। আমি বুড়ি চলে যাব, আমার গোত্রের লোকগুলো চলে গেছে, একটু সুস্থ হইলেই আমি চলে যাব। এবার খেদমত করে কে? আল্লাহু আকবার। নবীজি আরেকবার খেদমত করলেন। খেদমত করতে করতে বুড়িকে যখন সুস্থতার মধ্যে নিয়ে আসলেন, সুস্থতা হয়ে গেল, এইবার বুড়ি যাবে পালিয়ে। বুড়িকে বলতেছে, বুড়িমা, আপনার এই বোঝাটা আমার কাঁধে উঠায়া দেন, আমি আপনাকে পৌঁছে দিব আপনার গোত্রের লোকের কাছে। এইবার বুড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে, কাঁধের উপরে যখন বোঝা উঠায়া দেয়, যাইতেছে বুড়ি ওই গোত্রের দিকে, গুহার দিকে, যেই দিকে ওনার গোত্রের লোকগুলো গিয়ে পালাইছে। পথের মাঝে যায় আর বলে, বুড়ি বলে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ভয়ে আমি এই যে মক্কা ছেড়ে চলে যাইতেছি। কিন্তু রে, তোমার মতো যদি একজন যুবক এরকম পাইতাম রে, তাহলে আমি এই দেশে থাকতাম, আমি যাইতাম না। কিন্তু মুহাম্মাদের জন্য আমি এই দেশে থাকতে পারতাম না। গুহার কাছে গিয়া ডাক দিছে, রে
তোরা কারারে আসো, দেখ আমাকে অসুস্থ অবস্থায় রেখে চলে আসলি, আমাকে ফেলে চলে আসলি, দেখ আল্লাহ আমাকে এই পথে এনে দিয়েছেন, এই দেখ এই ব্যক্তির কারণে আমি, এই যুবকের কারণে আমি এই পর্যন্ত সুস্থ হয়ে এখানে আসতে পেরেছি। লোহার এই গুহার মধ্যে যত লোক ছিল তারা তাকিয়ে দেখে যার ভয়ে আমরা চলে এসেছি সেই মুহাম্মাদের মাথার উপরে পোটলা দিয়ে দিয়েছে। এরা বলতেছে, বুড়ি রে, কার ভয়ে তুমি পালিয়ে আসছো? যার ভয়ে পালিয়ে আসছো তার মাথায় তুমি বোঝা চাপিয়ে দিছো। বুড়ি বলে, গুহার লোক, যদি সত্যি হয় যে এই যুবকের ভয়ে তোমরা পালিয়ে এসেছো, এই যদি মুহাম্মদ হয়, আমি কসম করে বলি রে, আমি বুড়ি কসম খেয়ে বলতে পারি, এই যুবক যেইভাবে আমাকে সুস্থ করে তুলেছে, এই ব্যক্তি কোনোদিন সন্ত্রাস হতে পারে না, এই ব্যক্তি কোনোদিন মানুষ খুন করতে পারে না। কার ভয়ে পলায় আইছো রে? চলো যাই, আমরা সকলেই কালিমা পড়ে, মুহাম্মাদের কালিমা পড়ে, মুহাম্মাদের আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়ে আজ থেকে আমরা মুসলমান হয়ে গেলাম, আর কোনোদিন কাফেরের খাতায় নাম লেখাবো না। আল্লাহু আকবার। এই ছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। অথচ আজ আমাদের মধ্যে মুআশারা নাই। এই পৃথিবীর জমিন থেকে আমরা চলে যাব বন্ধুরা আমার, এই চলে যাওয়ার মাধ্যমে একদিন কিন্তু আমাদের জীবন শেষ হবে, জীবন তৈরি শেষ হবে, কবরে যাব। কোথায় যাব? মরণের মাধ্যমে আমাদের চলে যেতে হবে। আগে থেকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকায়। কথা ঠিক না বেঠিক? মরণ যেদিন আসিবে আমারও নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে আমারও নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। চারজনে চার কাঁধে করে নিবে কবরের পারে, চির বিদায় দিবে সব জনা রে অবুঝ মনা, চির বিদায় দিবে সব জনা। সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে থাকিবে, সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে থাকিবে, খাঁটি প্রেমিক বিনে তাকে চিনবে না, আছে বর্ণনা মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে আমারও নসিবে, মরণ যেদিন আসিবে আমারও নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। সময় থাকতে সবাই চিনো, আল্লাহ নবীর কথা মানো, হেলায় হেলায় দিন কাটায়ও না রে মুসলমান, হেলায় হেলায় দিন কাটায়ও না। সাথে নাই মোর টাকা করি, ফুলসুরাত কেমনে দিব পারি, আমল বিহীন পার হতে পারবে না, আছে বর্ণনা মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে আমারও নসিবে, মরণ যেদিন আসিবে আমারও নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। কথা ঠিক না বেঠিক? মৃত্যুর মাধ্যমে আমাদের একদিন এই জীবন চলার পথ শেষ হয়ে যাবে। এই জন্য এখন থেকে ইরাদা করি, নিয়ত করি, কোরআন মোতাবেক আমার জীবনকে পরিচালনা করব। যেখানে কোরআন আছে আমরা আছি সেইখানে, যেখানে কোরআন নাই আমরা সেখানে নাই। আমাদের কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা কুরবানি দিতে, জীবনকে কুরবানি দিব, জীবনকে বলি দিব, কল্লা দিতে রাজি হব, কিন্তু ঈমান দিতে পারবো না। আল্লাহর হুকুমের বহির্ভূত আমরা জিন্দেগি গড়ব না। কি বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা